আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো বরিশালের মানুষের খুবই জনপ্রিয় একটা রেসিপি। তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ঝোল বড়া। আর এটা তৈরি করার জন্য লাগবে চিংড়ি মাছ। এই ধরনের ছোট চিংড়ি মাছ হলে খুবই ভালো হয়। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এখানে প্রায় 1 কাপের মতো চিংড়ি মাছ আছে। আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিব। আর এখানে আমি এটা ব্লেন্ডারে জারে করেছি, চাইলে এটা শিলপাটাও বেটে নেওয়া যাবে, তবে মিহি পেস্ট করে করতে হবে। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব, সামান্য পরিমাণে আদা, সামান্য পরিমাণে রসুন এবং সামান্য পরিমাণে জিরা, সেই সাথে সামান্য পরিমাণে পেঁয়াজের পেস্ট, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার এখানে চিংড়ি মাছ যেহেতু কম, সেই ক্ষেত্রে মশলাটা একটু কম লাগবে, তবে চিংড়ি মাছ বেশি হলে মশলাটা একটু বাড়িয়ে দেওয়া যাবে। আমি অল্প অল্প করে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিব। আর ঝোল বড়া তৈরি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টুকরো দারচিনি। এরপর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি। এখন সবকিছু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ জিরা বাটা। কোয়ার্টার চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া, আর 1 চামচ দিয়েছি মরিচ গুঁড়া। এখন এই মশলাগুলো তেলের সাথে কয়েক মিনিট একটু ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। চুলার আঁচ কিন্তু একেবারে কম রাখতে হবে। এই অবস্থায় মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এরপর সামান্য পানি দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে, এর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা কষাতে কষাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখনই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কুসুম গরম পানি দিতে হবে ঝোলের জন্য। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে চিংড়ি মাছের বড়াগুলো দিতে হবে। এখানে বড়ার সাইজ ছোট করলে ছোটও করা যাবে, বড় করলে বড়াও করা যাবে, এটা যার যার পছন্দ মতো। আর বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পরে এগুলো ভেসে উঠবে ফুলে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। আর ঢাকনা ছাড়াই এটাকে রান্না করতে হবে। আর সব শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু এখানে ভাজা ধনিয়ার গুঁড়াও দেওয়া যাবে। এই তো হয়ে গেছে। এখন নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলবো। আর এটা খেতে যে কতটা টেস্টি, যারা না খেয়েছে তারা বুঝবে না। অসম্ভব মজার হয় এটা খেতে। আর যারা এখনো ট্রাই করেননি রেসিপিটা, তারা এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।